হাই বন্ধুরা, দেখো আমি এসেছি আমার দিদির বাড়ি। এই যে দিদির বাড়ি। দিদির খাটফাট হয়তো খুলবে, ঘরটা ঠিক হবে, তার জন্যে দিদি সব আমাকে ডেকেছে পরিষ্কার গোছানোর জন্য। আগের দিনকে আমি এসেছিলাম, খাটফাটের সব তলা গুছিয়ে দিয়ে এসেছি। এই যে দেখো মালপত্র, এই যে সব জামা প্যান্ট দেখো প্যাকেটে প্যাকেটে ভরেছে অর্ধেক। এই যে সব এখানে পটলা করছে দিদির ছেলেটা, সব করে দিচ্ছে। উপরে ওদের ঘর আছে, ঘরটায় তুলছে, নিচে ঘরটা ঠিক করবে বলে। দেখো পুটলা পুটলিগুলো সব এখানে রেখেছি, এবারে সব গোছাবো। আমি অর্ধেক তুলে নিয়ে এসেছি, দিদি অর্ধেক দিদির ছেলে তুলেছে। আর এইগুলো সব কালকে আমি দুদিন আগে আমি আমার দিদির মেয়ে দুজনে মিলে সব তুলেছি। দেখো রান্নাঘরে বোঝাই করেছি। এইগুলো হলো দিদির মেয়ের জামা প্যান্ট। দেখো না কত বাসনপত্র দেখছো বন্ধুরা। আরও নিচে আছে ওদের ঘরের অবস্থা, তোমাদের আমি দেখাচ্ছি। এই ঘরটা ওদের ভালো ঘর, এটা ওদের ছাদের উপরের ঘর। এই ঘরটা খুব সুন্দর ওদের। ওরা হয়তো কদিন এখানে থাকবে এই উপরের ঘরে, জানি না এখনও ঠিক। দেখো ওদের জানলা দিয়ে সব দেখা যায়, কি সুন্দর দেখো গাছপালা দেখতে পাচ্ছ। নিজেদের বাড়ি তোমাদের দেখানো হয়নি। এই যে বাড়িটা দেখাচ্ছি আমি, এই বাড়িটা যে সিরিয়াল করে সৌরভ বই করে, ভুলে গেছি তাদের বাড়ি, দিদিদের বাড়ির পিছনে তারা থাকে। তোমরা হয়তো চিনবে, বই করে সৌরভ, বাঙালি, যে মানে নায়কের পাঠ জানি না তোমরা, সেই কে বলো তো? সৌরভ হলো ওই যে বলে না, আগে পুরনো বই হয়েছিল, মা একটুখানি হরলিক্স দেবে, হরলিক্স খাবো, হাতে চেটে চেটে। সেই ছেলেটা এখন বড় হয়েছে, এখানে থাকে। এটা দিদিদের বাড়ি। দেখো এই যে আমি সিঁড়িতে নামছি। ওদের এইগুলো এখনো ঠিক হয়নি, এগুলো সব হচ্ছে। দিদির ছেলেটা দেখছি কি করছে, অর্ধেক কাজ করে রেখে এসছে। নিজেদের গেটে তালা চাবি দেওয়া রয়েছে। ওদের কত গাছপালা দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? কাঁঠাল গাছ, এটা ওদের অনেক গাছপালা আছে। আমি আর এখান থেকে স্কুলটা তোমাদের দেখাতে পাচ্ছি না, এখান থেকে সামনেই ওদের স্কুল। আমি জানি না দেখাতে পাচ্ছি কি না, দেখা যাচ্ছে না বন্ধু গাছের জন্য। তোমাদের আমি দেখাবো স্কুলটা। আমি স্কুলে পড়েছি। এটা দিদির সাইকেল, দিদির ছেলের সাইকেল। এটা ওদের একটা ঘর, এটাও শ্বশুর শাশুড়ি থাকে। এখানে ওয়াশিং মেশিন রেখেছে। এটা ওদের ফ্রিজ, এগুলো সব তুলতে হবে। দেখো এই যে জামা প্যান্টের ডাল করেছি, সব তুলবো না, তোকে দেখাবো না। ওই খাতাগুলো কোথায় রেখেছে দেখো, এগুলো সব খালি করা হয়ে গেছে অর্ধেক। বই খাতাও গুছিয়ে রেখেছে। টিভি আছে ওদের। এই যে কম্পিউটারের উপরে দেখো খাতা বই রেখে দিয়েছে, কি অবস্থা। আমার দাদা দিদির ছেলেটা দেখেছো, তোকে দেখাচ্ছিও না। দেখো জামা প্যান্ট সব রেখেছি। ল্যাপটপটাই যে ব্যাগের মধ্যে ভরে রেখেছে, ও ব্যাগের মধ্যে সবসময় ল্যাপটপটা রাখে নিয়ে যাওয়ার জন্য। এগুলো সব গোছাবো, ঠিক আছে? দে আমার কাছটা কিছু দে, আমি নিয়ে চলে যাই। প্যাকেট দে ওখান থেকে। হ্যাঁ যাই, এবারে গিয়ে গোছাই উপরে। বাবারে নিয়ে আসবি না তুই? সব আসব, এগুলো সব তো নিয়ে যেতে হবে। তো জামা প্যান্টগুলো, ওই যে জামা প্যান্টগুলো না, এক কাজ কর, প্যাকেটে কিছুর মধ্যে বেঁধে নিয়ে চল, ঠিক আছে? এই যে এইগুলো বাঁধতে হবে, এইগুলো বেঁধে নিয়ে চল, নিয়ে আয়। আরে না, ওই উপরে ছিল, নিয়ে আয়। এই যে দেখো পটলা নিয়েছি, নিয়ে উপরে আসছি, যাচ্ছি আমি এখন। সব এগুলো গোছাবো। হাঁপিয়ে গেছি। তোমাদের আমাদের বাড়িটা দেখিয়েছিলাম মনে হয়। হাওয়া দিচ্ছে।
প্রচুর। এই যে দাঁড়াও, এখান থেকে কেমন হচ্ছে তোমাদের দেখাতে পারবো। দেখছো এই যে এদের কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, কাঁঠাল হয়েছে। কাঁঠালটা এখনো আছে, দেখা যাচ্ছে না মনে হচ্ছে। ওই যে আমি পাশ দিয়ে দেখাচ্ছি, দেখো তোমাদের স্কুলটাকে। ওই যে নীল রঙের না, সবুজটার পাশে একটা দেখবে এখানে পিঙ্ক কালারের দেখা যাচ্ছে। ওই যে সবুজ, হ্যাঁ ওই যে দেখো জলের ড্রামগুলো দেখা যাচ্ছে বড়। হ্যাঁ, 4 তলা স্কুল। আমি ওই স্কুলটায় পড়েছি, ওটা সারদা স্কুল। এখানে ওদের মাঝখানে একটা পুকুর আছে, পুকুরটায় অনেকে মরেছে, পুকুরটা ভালো না। আর এই যে পাশে যেটা আছে ওদের ঘরের পাশে, এটা হলো অন্য ছেলেদের মানে আমাদেরই কাকা শ্বশুরের ঘর, মানে একসঙ্গে ঘরটা করা রয়েছে ওদের একসঙ্গে। এটা ওদের ছাদ, জামা প্যান্ট মেলে গেছে দিদি। আর এইটা ওদের ঘর, এই যে ছাদের এই পাশটা একটা ঘর করেছে শ্বশুর। ওদের এখানটায় ওদের এই ঘরটা ভাড়া দেয়, ভাড়াটা এখন নেই। ওদের পায়খানা বাথরুমটা মিডিয়াম ছোট, এটা হলো পায়খানা, যেখান থেকে উঠতে হয় আলাদাই করেছে। এবারে এইগুলো আমি গোছাবো বসে বসে, দেখি কি কি আছে কি কি নেই। ঠিক আছে, বাই। আমি নিয়ে আসতে হাঁপিয়ে গেছি। আমার অবস্থা দেখো, দেখছো বন্ধুরা। আমি এসে এই যে জামা প্যান্ট ছেড়ে নিয়েছি। এবারে সব এই যে ছাড়া হয়েছে, তোমাদের সেটা ইয়ে করা হয়নি, মানে অনেকক্ষণই হয়েছে। এবার দেখো এই যে বেড কাভারটা পেতেছি, এইবারে পোটলাগুলো করছি। এর মধ্যে এগুলো সব তুলছি, পোটলা করে নিয়ে উপরে যাব। দিদির মনে ছুরি ফাটা কিনা কে জানে। পোটলা কিভাবে বাঁধবো এত জামা প্যান্টের সঙ্গে ভেবে পাচ্ছি না। এই কটা নিয়ে নিলে আমার হয়ে যাবে। এই যে দেখো পোটলা করেছি কত, দেখেছো? এবারে এটাকে বাঁধবো, ব্যাস বেঁধে উপরে নিয়ে যাবো।